গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি এই যে বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। তো আমি 2 ঘন্টা আগে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে এখানে আছে গরুর মাংস, এখানে আমি আধা কেজির একটু বেশি গরুর মাংস আছে, এগুলো দিয়ে রান্না করবো আর কি। এই যে এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার পেস্ট। এখন এগুলো 2-3 মিনিট একটু ভেজে নেব, যেন আদা রসুন আর জিরার কাঁচা যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়, মানে সেটা চলে যাওয়ার পর্যন্ত আমি ভেজে নেব। তো এই যে এখন আমি এই যে মশলাটা ভেজে নিয়ে এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম আর কি। তো এখানে আমি 3 চামচের মতো হলুদের গুঁড়া দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3.5 চামচের মতো মরিচের গুঁড়া। তারপরে এখন আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। তো আমি আরেকটু পানি দিলাম। এখানে এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এই যে দিয়ে দিলাম লবণ, এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষে এসেছে। এখন আমি এখানে যে মাংসগুলো দিয়ে দিব, এই যে মাংস দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই গরুর মাংসটাকে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যে 15 মিনিট করে ঢাকনাটা তুলে এখন আবার নাড়াচাড়া করতেছি। মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, মাংসটা যেন সিদ্ধ হয়। আমি অবশ্য পরে একটু গরম পানি দিয়ে মাংসটা কষাবো। তো এখানে আমি সামান্য একটু গরম পানি অ্যাড করেছি। তো সামান্য একটু এই যে গরম পানি দিয়ে আমি মাংসটা কষিয়ে নেব। গরম পানি দিলে মাংসটা সিদ্ধ হবে, ভালো করে সিদ্ধ হবে, আবার তাড়াতাড়িও সিদ্ধ হবে। তো আমি আবারও এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস কষে এসেছে প্রায়। তো এই যে আমার মাংস কষে এসেছে আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে ওই যে আগে থেকে পরিষ্কার করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা কে কে এই বুটের ডাল দিয়ে গরুর মাংসটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালগুলো কষে এসেছে, আমি এখন গরম পানি দিব, গরম পানি দিয়ে ঝোল দেবো। এই যে গরম পানি দিয়ে ঝোল দিলাম। এখন কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। এই যে আমি এখন এই যে কাঁচামরিচ দিয়েছি, এখানে আমি 6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকা দিয়ে ঢেকে দিব। আমার এই ডাল গোশ রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। এখন শুধু একটা কাজই বাকি, এখন শুধু বাগার দেওয়াটা বাকি, বাগার দিলে হয়ে যাবে। তো এই যে দেখেন আমি বাগারের জন্য এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি, এই 4 কোয়া রসুন কুচি করে নিয়েছি, আর 4টা এখানে শুকনো মরিচ আমি ভেঙে নিয়েছি। এখন এটাকে লাল লাল করে ভেজে নেব। এই তো লাল লাল হয়ে এসেছে, এখন আমি এটা ডাল গোশের মধ্যে দিয়ে দিব। এই যে ডাল গোশের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। যে বাগার দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমার রান্না এমনিতে হয়ে গিয়েছে, বাগার দেওয়ার পরে বেশিক্ষণ রাখতে হয় না চুলায়। আমি আর 2-3 মিনিট রেখে নামিয়ে ফেলবো। তো রান্না শেষ। এই যে এটার ফাইনাল লুক দেখেন। এই ডাল গোশ আপনি রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সব কিছু দিয়েই খেতে পারবেন। তো আমার রান্নার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল দীপা আক্তার সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।